আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আমাদের সুস্থ আছে, আলহামদুলিল্লাহ আছি। এখন নিয়ে আসলাম দোকানের মতন নিমকিন। কীভাবে বানাবেন সেই রেসিপিটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তাহলে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, সাথে থাকেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা মেসেজে জানাবেন। আর যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন মায়া কুকিং। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। এখানে আমি এক বাটি এখানে আটা নিয়ে এসেছি। এটা কিন্তু আটা রেগুলার রুটি খাই। আর এটা হচ্ছে আপনার গ্রাম অঞ্চলে আমরা চন্দনী বলে থাকি, তারপরে আপনার রাঁধুনি যেটাই বলেন সেটা ব্যবহার করেছি হাফ চামচের মতন। কালো জিরে ব্যবহার করেছি 1 চামচের মতন। এখানে সামান্য পরিমাণ চিনি দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন খুব সুন্দর করে মিক্স করে নেব। আর তারপরে দিয়ে দেবো রেগুলার রান্নার তেল। এখানে আমি 3 চামচের মতন তেল ব্যবহার করব। ছোটো চামচ তার চেয়ে একটু বড়ো চামচের জন্য একটু তেলটা এখানে বেশি ব্যবহার করবো, যাতে এটা মুসমুসে এবং খাস্তা হয়, এই জন্য আমি একটু বেশি তেলটা ব্যবহার করেছি। অবশ্যই যদি এই নিমকিটা বানান অবশ্যই একটু তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে। যেরকমটা দলা হয়ে যাবে তাহলে নিমকিগুলো খুব মুসমুসে হয়ে যাবে, উপর ভিতর থেকে মুসমুসে আসবে এবং খাস্তা হবে। আপনার আটার ময়নটা যেমন ভালো যদি পারফেক্ট হয় তাহলে আপনার নিমকিগুলো ভালো হবে। আমার হয়ে গেছে। এখানে ময়ন দিয়ে তেল দেওয়ার পর তারপরে এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। শক্তও না নরম না, একটু সফট একটা ডো আমি তৈরি করে নেব। একটু ডোটা অবশ্যই যেন একটু শক্ত শক্ত হয়, এই জন্য কিন্তু ধ্যান রাখতে বেশি আবার পেড়পড়া নরম করা যাবে না। দেখুন ঠিক এরম একটা ডো হইতে হবে। একটু মধে নেব, তারপর আমি একটু সাদা তেল দিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো। রেস্টে কত সময়, বেশি রেস্টের দরকার না, জাস্ট 2 থেকে 3 মিনিটের ভিতরে সেট হয়ে যাবে। 2-3 মিনিট পর আসতেছি। দেখুন 2-3 মিনিট পর আমি আটাটা আমার একদম সেট হয়ে গেছে। এখন আমি একটা পিড়ে নিয়েছি, এরপর আমি এখন খুব সুন্দর করে একটু মধে নেব। মধে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা কত বড় রুটি বলবেন সেই হিসেবে আপনারা লেচিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আপনারা যদি আপনাদের কাছে যদি ঠেকে যে এখানে লেগে যাওয়া লাগছে ফিরেতে, তাহলে সামান্য একটু আটা ছড়াইয়ে নেবেন। আর যদি না লাগে তাহলে কোনো কিছু দেওয়ার দরকার না। আমার এটা লাগতেছে না, যতটা তেল দিয়ে ময়ন দিয়েছি, উপরেও তেল ছিল, এই জন্য আর এখানে আমি আটা ময়দা কিচ্ছু ব্যবহার করি নেই। এখন একটা আমি কাটার নিয়েছি। কাটার নেওয়ার পর এখন আমি লম্বা একটু মোটা মোটা করে আমি একটু কেটে নেব। আর রুটিটা অবশ্যই পাতলা করে বলতে হবে, এটা ধ্যান রাখতে হবে। রুটিটা কিন্তু পাতলা হবে না। যদি মোটা করে যদি করেন রুটিটা যদি বলেন, তাহলে আপনার এই নিমকিনগুলো কিন্তু খাস্তা বা মুসমুসে কোনোটাই হবে না, বেশি দিন আপনারা রাখতে পারবেন না। এই জন্য রুটিটা সবসময় চেষ্টা করবেন পাতলা করে বলার জন্য। দেখুন আমি একদম কিন্তু পাতলা করে, যে আমার পিড়েটা যদি আপনারা যদি সামনে দেখা যাওয়া লাগছে, কিন্তু এতটা পাতলা আমি করেছি। তারপর আবার এত পাতলা করবে না যে উঠানো যায় না। আমি এরকম কেটে নিয়েছি। আগে প্রথমে একটু বড় করে কেটে নিয়েছি, তারপরে একটু ছোট করে কিনেছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কতটা রুটি পাতলা করে নিয়েছি। এখন আমি কেটে নিয়েছি, এখন এক এক করে তুলে নেব। এর ভিতরে আমি কিন্তু ভেজেও নিয়েছিলাম কয়টা, খুব সুন্দর হয়েছে দেখুন। আবার কিন্তু যদি পাতলা হয় তাহলে আমার নিমকিনগুলো কিন্তু একদম দেওয়ার সাথে ফুলে উঠবে। আর যদি মোটা হয় কিন্তু সহজে ফুলবেও না এবং ভিতরে কিন্তু নরম থাকবে। আর এই নিমকিনগুলো যদি একটু ভাজেন, তাহলে সামান্য একটু ভাজলে কি হবে, যে সঙ্গে সঙ্গে কিন্তু একদম ক্রিস্পি হয়ে আসবে। আমি সব নিমকিগুলো এরম বানিয়ে নিব এবং ভেজে নেব। এটা নিমকিগুলো আমি কয়েকদিনের জন্য এরম বানিয়ে আমি ভেজে নেব, যাতে একবারে যাতে অনেকগুলো বানাই আপনারা যাতে রেখে দিতে পারেন। এটা ধরেন 15-16 দিন বা 20 দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো গন্ধ হবে না, একদম মুসমুসে থাকবে। একটা ভয়েম ভরে আপনারা রেখে দেবেন। যখন এখন বর্ষার সময় সচরাচর কিন্তু মানুষ বানাবার পারে না, সময়ও হাতে থাকে না, এই জন্য একবারে কিছুটা বানিয়ে স্টোর করে রাখতে পারেন। এটা নরম হবে না যদি এই পদ্ধতিটা ফলো করেন। আর এরম দেখেন যদি একদম পাতলা করে যদি বলে নেন, তাহলে কিন্তু আপনার নিমকিগুলো মুসমুসে থাকবে, একদম ক্রিস্পি হবে। আর আপনারা ভাজার সময় অবশ্যই আপনাদের পছন্দ একটা কালার আছে, সেই কালার অনুযায়ী ভেজে নেবেন। একটু হয়তো ব্রাউন করতে পারেন, একটু সাদা সাদা রাখতে পারেন, সেটাও আপনারা করতে পারেন। আমার এটা কিন্তু এখনও কিন্তু হয় নাই। অবশ্যই নাড়া থামানো যাবে না, নেড়ে সেড়ে কিন্তু একদম খুব সুন্দর করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব।
দেখুন খুব সুন্দর একটা কালার আসছে, কিন্তু দোকানে কিন্তু এরমই কিন্তু নিমকি ভাজি আর কত সুন্দর দেখা যায়। আমি এটা একটু বড় সাইজের করেছি, একটু ছোট সাইজ করছি, এই জন্য আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। আমি এক এক করে কিন্তু সব নিমকিগুলো এরকম কিন্তু ভেজে আমি তুলে নেব। আর অবশ্যই একটা চালনে রাখবেন যাতে তেলটা যাতে ঝরে যায়। এবারে দেখুন আমার নিমকিগুলো কিন্তু অনেকগুলো সবই ভাজা হয়ে গেছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তখন দেখুন উপর থেকে একটা লেয়ার এরম মানে পড়ে যাওয়া লাগছে অলরেডি, তখন বুঝবেন এই ক্রিস্পিগুলি একদম পারফেক্ট একটা নিমকিন। দেখেছেন ঠিক এরম এই পদ্ধতিটা ফলো করে যদি নিমকিন যদি বানিয়ে রাখেন তাহলে অবশ্যই আপনারা আশা করি যে 20 দিন পর্যন্ত এই নিমকিন পর্যন্ত ভালো থাকবে, গন্ধ হবে না। কেন কি তারপরে আপনার মুসমুসে এই ভাবটাও কখনো যাবে না, ওদাই যাবে না, কিচ্ছু হবে না। একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন বাসায়। এখন সবসময় বৃষ্টি কিন্তু লেগে আছে, আমাদের কিন্তু ভাজা পোড়া খেতেই মন চায়, কিন্তু তাই জন্য বাজার থেকে না কিনে ঘরেই বানিয়ে আপনারা নিজেরাও খান এবং রেখে দিন সবার জন্য। আশা করি খুবই ভালো লাগবে, আর বাচ্চাদের ও দিন খুবই ভালো লাগবে তাদের জন্য। দেখুন কত সুন্দর করে বানিয়ে আমি রেখে দিলাম। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।